ঘটনাটা মূলত যে ধরনের, যেই কমেন্টটা আমি অলওয়েজ পাই, যে ভালোবাসার মানুষ বারবার অসম্মান করলে কিভাবে নিজের সম্মানটা নিয়ে বাঁচবেন, তাই না? তো বর্তমান সময়ে আচ্ছা, যেই বিষয়টা নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভালোবাসার মানুষ বারবার অসম্মান করলে কিভাবে নিজের সম্মান নিয়ে বাঁচবো। তো এই যে এই কমেন্টটা আমাকে ম্যাক্সিমাম সময় করে। প্রথম কথা হচ্ছে, ভালোবাসার ভেতরে অসম্মান জিনিসটা কেন ঢুকে বুঝতে হবে। দেখো, ভালোবাসার মানুষ যখন অপরিচিত কারো মতো কথা বলে, অপমান করে, ছোট করে, তখন সেই কষ্টটা অন্য যে কোনো কষ্টের চেয়ে অনেক গভীর হয়। এটা আমি বুঝি। যার কাছ থেকে সম্মান পাওয়ার কথা, যদি তার কাছ থেকেই বারবার অসম্মান পেতে হয়, তখন মনে হয় আমি কি সত্যি এতটা মূল্যহীন, কি তাই না? তো আজকের ভিডিওতে আমি তোমাকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। কেউ যদি তোমাকে সম্মান করবে কি করবে না, সেটা পুরোপুরি তার চরিত্রের উপরে নির্ভর করে। কিন্তু তুমি নিজের সম্মান কিভাবে রক্ষা করবে, সেটা পুরোপুরি তোমার নিজের হাতে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তবধর্মী বিষয় নিয়ে বলবো, যেগুলো অনুসরণ করলে তুমি নিজের আত্মসম্মান বজায় রেখে বাঁচতে পারবে। আর অনেক ক্ষেত্রেই যিনি তোমাকে অবহেলা করছে, তিনিও একসময় তোমার মূল্য বুঝতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথম বিষয়, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না। অনেকেই ভুল করে, বারবার বলে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সম্মান দাও। কিন্তু একটা কথা মনে রাখবে, ভালোবাসা এবং সম্মান কখনোই ভিক্ষা করে পাওয়া যায় না। যে মানুষ দিতে চায় সে নিজে থেকেই দেয়, আর যে মানুষ দিতে চায় না, তার কাছে হাজারবার অনুরোধ করলেও খুব বেশি পরিবর্তন আসে না। দ্বিতীয় বিষয় যেটা বলবো, নিজের মূল্য নিজেই ঠিক করো। মানুষ তোমার সঙ্গে ঠিক ততটাই আচরণ করবে যতটা তুমি তাকে করতে দেবে। যদি প্রতিদিন অপমান সহ্য করো, প্রতিদিন তুমি যদি তাকে ক্ষমা করে দাও, প্রতিদিন যদি তার ভুল তুমি মেনে নাও, তাহলে সে ধরে নেবে এভাবে বললেও তো কোনো সমস্যা নেই। তোমার নীরবতা অনেক সময় অন্যের কাছে অনুমতি সূচক বা অনুমতির মতো হয়ে যায়। বুঝতে পেরেছো? তৃতীয় যে বিষয়টা মাথায় রাখবে, সীমারেখা তৈরি করো, অর্থাৎ বাউন্ডারি। ঠিক আছে? যে সম্পর্কেই থাকো না কেন, কিছু সীমারেখা সম্পর্কের ভিতরে থাকা অবশ্যই জরুরি। যেমন, কখনোই গালিগালাজ একসেপ্ট করবে না, গালাগালি গ্রহণ করা যাবে না, অপমানজনক কথা মেনে নেবে না, সবার সামনে ছোট করা সহ্য করবে না। শান্তভাবে বলো, আমি তোমাকে সম্মান করি, তাই আমিও সম্মান পাওয়ার যোগ্য। এটা কিন্তু রাগ নয়, এটা আত্মসম্মান, এটাই সেলফ রেসপেক্ট। চতুর্থ যে বিষয়টা তুমি মাথায় রাখবে, সব সময় উপলব্ধ থাকবে না। অনেকেই ভুল করো তোমরা, যে মানুষ সারাদিন অপমান করছে তার জন্যই আবার সব কিছু ছেড়ে অপেক্ষা করো, কি তাই না? ওই যে, আমি তো তাকে ভালোবাসি, সে একটু পাগলামি করলে সমস্যাটা কি? কিন্তু এটাই সমস্যা। ফোন ধরবে না সঙ্গে সঙ্গে, কিন্তু তুমি সব সময় সঙ্গে সঙ্গে ফোন ধরো। সব সময় সঙ্গে সঙ্গে মেসেজ আসলেই মেসেজের রিপ্লাই দিয়ে দাও। ফলে মানুষটা বুঝে যায়, একে যতই কষ্ট দেই সে তো থাকবেই, সে তো আমাকে ছেড়ে কখনোই যাবে না। নিজেকে এতটা সহজলভ্য কখনো ওই মানুষটার কাছে বানাতে যাবে না। 5 নাম্বার যেই বিষয়টা আমি তোমাকে বলবো, নিজের
জীবনকে সমৃদ্ধ করো। হ্যাঁ, এটা একটা বড় অস্ত্র। যখন পুরো পৃথিবী একজন মানুষকে ঘিরে যায়, তখন সেই মানুষটাই আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। মানে পুরো পৃথিবী যখন তোমার দিকে চেয়ে আছে, তুমি একজনের কাছেই দুর্বল, তাই না? তাই নতুন কিছু শিখো, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। শুধু তার দিকে ফোকাস করলে চলবে না। জিমে যাও, ব্যায়াম করো, বই পড়ো ভাই, নতুন নতুন বই পড়ো। আমি বলতেছি না তুমি তোমার একাডেমিক বইগুলো পড়ো না, তুমি বাহিরের যেগুলো তোমার ভালো লাগে, গল্পের বই, উপন্যাস, ছড়া, কবিতা, যা ভালো লাগে সেটা পড়ো। পরিবারকে সময় দাও, শুধু তার পিছনে দৌড়ায় লাভ নাই। নিজেকে এমনভাবে গড়ো যেন তোমার পৃথিবী শুধু একজন মানুষকে ঘিরে না থাকে। তুমি পৃথিবীব্যাপী জ্ঞান অর্জন করো, তুমি ছড়িয়ে যাও, তুমি তার উপরে নির্ভরশীল হয়েও না। 6 নাম্বার যে বিষয়টা আমি তোমাকে বলবো, অপমানকে অভ্যাসে তৈরি করো না। অনেকেই অনেকেই বলে যে সে রাগের মাথায় বলেছে, সমস্যা নেই, একটু মানিয়ে নাও। একবার হলে সেটা ভুল হতে পারে, কিন্তু যদি প্রতিদিন একই ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা অভ্যাস, সেটা ভুল নয়। আর অভ্যাসকে ভালোবাসা বলে কখনোই ভুল করবে না। এরপরের যে বিষয়টা তুমি নজরে রাখবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করো। অপমানিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবে না, চিৎকার করবে না, কান্নাকাটি তো করবেই না। ঘন্টাখানেক অপেক্ষা করো, শান্ত হও, তারপর কথা বলো। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে অনেক বেশি শক্তিশালী। 8 নাম্বার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে নিজের সম্মান কখনো সম্পর্কের চেয়ে ছোট নয়। হ্যাঁ, সম্পর্কের থেকে সম্মান ছোট নয়, সম্মান আরো বড়। অনেকেই বলেন যে সম্পর্কটা তো বাঁচাতে হবে। অবশ্যই সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু এমন সম্পর্ক রেখে কি লাভ আমাকে একটু বলো তো, যেখানে প্রতিদিন তোমার আত্মসম্মান ভেঙে যাচ্ছে। মনে রাখবে, যে সম্পর্কে তোমাকে তোমার আত্মসম্মান কেড়ে নেয় সে সম্পর্ক কখনো তোমাকে সুখ দিতে পারে না। 9 নাম্বার যে বিষয়টা, পরিবর্তনের সুযোগ দাও। একবার বসে তার সাথে শান্তভাবে কথা বলো। তোমার কিছু আচরণ আমাকে কষ্ট দেয়, আমি চাই আমরা দুজনেই একে অপরকে সম্মান করি। যদি সে সত্যি তোমাকে ভালোবাসে তাহলে অন্তত চেষ্টা করবে যে তোমাকে সম্মানটা করার। ঝগড়া পার্ট অফ লাইফ, যতদিন বেঁচে থাকবে পার্টনারের সাথে ঝগড়া বাঁধবে, কিন্তু সম্মানটা যেন ঝগড়ার ভেতরেও থেকে যায়। তুই তামারি, গালিগালাজ, বাবা মা তুলে কথা বলা, এগুলো যেন কখনো না আসে। 10 নাম্বার বিষয়, পরিবর্তন না হলে তখন কঠিন সিদ্ধান্ত নাও। হ্যাঁ, সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যদি বারবার বারবার অপমানের শিকার হও, বারবার তোমার অসম্মান, বারবার মানসিক নির্যাতন চলতেই থাকে, তাহলে নিজের মানসিক শান্তির জন্য দূরে সরে আসাও কখনো কখনো সাহসের কাজ। সব ছেড়ে চলে যাওয়া কাপুরুষতা নয়, অনেক সময় সেটাই আত্মসম্মানের সব থেকে বড় পরিচয়। গুরুত্বপূর্ণ বাস্তবতা, অনেক মানুষ তখনই তখনই তোমার মূল্য বুঝতে শুরু করে যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝতে শুরু করো। যখন তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাও, নিজেকে উন্নত করো, নিজেকে সম্মান করো, তখন মানুষও তোমাকে অন্য চোখে দেখতে শুরু করে। মানুষ তখন তোমাকে আর সহজলভ্য ভাবতে পারে না। তবে অবশ্যই মনে রাখবে, নিজেকে বদলাও, কারো কাছে মূল্য পাওয়ার জন্য নয়। নিজের জীবনের মান উন্নত করার জন্য নিজেকে বদলাও। শেষ কথা আমি বলতে চাই, তোমার মূল্য কোনো মানুষের ব্যবহার দিয়ে নির্ধারণ হয় না। তোমার মূল্য নির্ধারণ হয় তোমার চরিত্র, তোমার সততা, তোমার আত্মসম্মান এবং নিজের প্রতি নিজের সম্মান দিয়ে। যে মানুষ সত্যিই ভালোবাসে সে ভুল করতেই পারে, রাগ করতেই পারে, এগুলো নর্মাল, এগুলো স্বাভাবিক।
কিন্তু বাস্তবতা হচ্ছে বারবার সে তোমাকে অপমান করে, বারবার তোমার আত্মসম্মানে আঘাত করে। এটা তো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, তাই নিজের সম্মানকে আগে নিজে ভালোবাসো, কারণ পৃথিবীর যে কোনো সম্পর্কের আগে নিজের সঙ্গে নিজের সম্পর্কটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে জানাও তোমার মতামত, এবং এরকম আর কোন ধরনের ভিডিও তুমি চাও সেটাও তুমি কমেন্ট করে জানাও। কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে আজকে ভিডিওর পরে মনে হচ্ছে সেটাও আমাকে জানাও। আত্মসম্মান নাকি শুধুই একতরফা ভালোবাসা? আর এমন জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি আবার তোমাদের জন্য এরকম জীবন বিষয়ক টপিকস নিয়ে ভিডিও করতে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।